প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে বড় নিয়োগ আসতেছে, অর্থাৎ 40,000 এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসতেছে। এখন আপনি এই চাকরিটা পাওয়ার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছেন এবং আপনি কিভাবে একটা কমপ্লিট প্রস্তুতি নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি। আপনি যদি আজ থেকে আমার দেয়া এই পদক্ষেপগুলো, এই কাজগুলো আপনি প্রতিদিন যদি একটু একটু করেন, আপনি নিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এখন কাজগুলো কি? প্রতিনিয়ত অন্ততপক্ষে 4 ঘন্টা পড়াশোনা করবেন, 4 ঘন্টা পড়াশোনা করবেন, আর যা পড়বেন তা লিখবেন। ইভেন আপনার পড়তে হবে বিসিএসের 10ম বিসিএস থেকে এ পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে, এই বিসিএসগুলোর যে ম্যাথ, বিশেষ করে ম্যাথ এবং বাংলা, এই দুটো বিষয় আপনাকে একবার পুঙ্খানুপুঙ্খ আপনার জানতে হবে, ঠিক আছে? আর এই ম্যাথগুলো করবেন, বেশি বেশি করবেন। শর্ট কিভাবে করা যায়, প্রথমে আপনার উচিত হবে ম্যাথগুলো আপনি পরিপূর্ণভাবে সবিস্তরে বোঝার। সবিস্তরে যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এই সংক্ষেপে আপনি কেমনে বলবেন, ঠিক আছে? সংক্ষেপে কিভাবে করবেন, শর্টকাট পদ্ধতিতে কীভাবে করবেন, পরবর্তীতে ওইভাবে প্র্যাকটিস করবেন। আর বাংলার জন্য আপনি যেটা করবেন, বাংলার জন্য বিশেষ করে পড়বেন মনির চৌধুরীর 9ম 10ম শ্রেণীর মনির চৌধুরীর বাংলা ব্যাকরণটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে শেষ করবেন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে গণিত কোনগুলো করবেন, গণিত করবেন বিশেষ করে 8ম শ্রেণীর গণিত বইটাকে একবারে খেয়ে ফেলবেন, ঠিক আছে? 9ম 10ম শ্রেণীর গণিত থেকে খুব কমই আসে, তবে 9ম 10ম শ্রেণীর গণিতগুলোর বিশেষ করে আপনি গুরুত্ব সহকারে দেখবেন উৎপাদক এবং মান নির্ণয়। গণিত থেকে এই দুইটা 9ম 10ম শ্রেণী দুইটা দেখলেই হবে। আর দ্বিতীয় হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আপনি কি করবেন। সাধারণ জ্ঞান আপনারা সবচেয়ে বেশি আমি দেখলাম আগ্রহ বেশি প্রকাশ করেন সাম্প্রতিক বিষয়ের উপরে, কিন্তু অতগুলো সাধারণ জ্ঞান আসে না। হয়তো 4টা বা 5টা হাইয়েস্ট যে কোনো পরীক্ষায়, এর বেশি সাম্প্রতিক সাধারণ জ্ঞান থাকে না। হয়তো 6 মাস ব্যাকডেটেরগুলো থাকে, ঠিক আছে? বা তার যেগুলো চিরাচরিত বিভিন্ন গভর্নমেন্ট জবে আসে, এগুলা সাধারণত আসে ঘুরে ফিরে। সবচেয়ে আপনার প্রশ্ন বেশি কিন্তু হয় রিপিট। আর আপনাদের একটা বিষয় হচ্ছে, যারা এই যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছেন, যাদের বয়স একবারে শেষ, এই বিজ্ঞপ্তিটাই হতে যাচ্ছে আপনার শেষ। তারা তো নর্মালি আমি মনে করি অন্তত পক্ষে এখন 8 ঘন্টা পড়বেন। যাদের বয়স শেষ, হয়তো আর 1-2টা সার্কুলার পাবেন, তারা নর্মালি 8 ঘন্টা পড়াশোনা করবেন, ঠিক আছে? না হয় কিন্তু চাকরি জুটবে না। আমি সব সময় বলি, যারা অন্তত একটা চাকরি জোগাড় করতে এই পর্যন্ত পারেন নাই, তাদের উচিত হবে শুধু পড়াশোনা করা। ঘোরাফেরা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, ওগুলো বাদ দিয়ে দেন। একটা চাকরি যদি আপনি না জোটাতে পারেন, দেখবেন একদিন আপনার বন্ধুবান্ধবও থাকবে না, আমোদ ফুর্তি, হাসি ঠাট্টা সব কিছু জীবন থেকে চলে যাবে চিরতরের জন্য। এখন আপনার বন্ধুকে সময় দিচ্ছেন, আপনার কপালে যদি একটা চাকরি না জোটে, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার বন্ধু দেখলেও দেখবে না, আপনাকে না দেখার বারণ করবে। তাহলে ও আসছে, ওর একটা চা খাওয়াইতে হবে, না একটা খাওয়াইতে হবে। সুতরাং ওসব বাদ দিয়ে পড়াশোনা করেন, ঠিক আছে? 40,000-এর একটা নিয়োগ, তার মানে এটা হতে পারে আপনার জন্য খুব ভালো একটা। এর আগে কিন্তু এত নিয়োগ হয় নাই, এত বড় নিয়োগ আসে নাই প্রাইমারির জন্য অ্যাটলিস্ট, ঠিক আছে? সুতরাং ভালোভাবে পড়াশোনা করেন। আর যদি ভালো মনে করেন, আমাদের চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এর আগেও প্রাইমারির জন্য সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে? একটা কমপ্লিট সাজেশন দিয়েছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, ওগুলো থেকে বেশ কমন পড়েছে, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনি অন করে রাখতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে যে 40,000 নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, এই জন্য আপনাকে মোটামুটি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আর পরীক্ষা যখন সার্কুলারটা শুরু হবে, বিশেষ করে পরীক্ষা যখন ডেট দিবে,
তখন আমরা আমাদের চ্যানেলে জানেন আমরা ফাইনাল সাজেশন অর্থাৎ চূড়ান্ত সাজেশন নামে আমরা 1, 2, 3 এভাবে ধারাবাহিকভাবে আমরা দিয়ে থাকি। ওই সাজেশনগুলো আপনি শেষ সময়ের পরিস্থিতি হিসেবে আপনি পড়লে মোটামুটি একটা ভালো আপনার উপকারে আসতে পারে বা আসবে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।